আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছোট্ট এই জীবন নিয়ে চাওয়া পাওয়া না পাওয়ার কত আক্ষেপ থাকে, তবুও জীবন চলছে জীবনের মতো করে। জীবনটা অনেক বেশি ছোট, কিন্তু জীবনের গল্পগুলো অনেক বেশি বড়। এই ছোট্ট জীবনে সুখ চাওয়া অনেক বেশি সহজ, কিন্তু পাওয়াটা অনেক বেশি কঠিন। জীবনে আর যাই হন না কেন, জীবনে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি দরকার। তা না হলে গোটা একটা জীবন কেঁদে কেঁদে পার করে দিতে হয়। কেউ হাজারবার চেয়েও পায় না, আবার কেউ না চেয়েও একসাথে সব কিছুই পেয়ে যায়। তারপরও জীবনকে সহজভাবে মেনে নিতে পারলেই জীবন অনেক বেশি সুন্দর। জীবন কখনো পারফেক্ট থাকে না বা পারফেক্টও হয় না। সব কিছু এলোমেলো অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। তাই সব কিছুকে সহজভাবে মেনে নিয়ে জীবনে সুখের আশায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো না কোনোভাবে ঠিকই সুখ কাছে এসে ধরা দেবেই। হয়তো বা কিছুটা সময় বেশি লাগবে, তারপরও সৎ চিন্তা ভাবনা, কঠোর পরিশ্রম ঠিকই একদিন আপনাকে সফলতার কাছে পৌঁছে দেবে। মানুষ অনেক বেশি হতাশাগ্রস্ত। কোনো না কোনোভাবে মানুষের মধ্যে অনেক চাহিদা, অনেক চিন্তা, অনেক আক্ষেপ থাকে। সব কিছু এক জীবনে পাওয়া কখনো সম্ভব না। সব কিছুকে সহজভাবে মেনে নিতে হবে, তবেই জীবনটা অনেক বেশি সহজ মনে হবে। ছোট্ট এই জীবনকে কখনো কঠিন করতে নেই। যত বেশি কঠিন, ততই কিন্তু জীবন অনেক বেশি অসুন্দর হয়ে উঠবে। তাই প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে। ব্যর্থতাই পারে একজন মানুষকে সফলতার কাছে পৌঁছে দিতে। একজন মানুষ সফল হওয়ার পরে কিন্তু ব্যর্থতার গল্পগুলো অনেক বেশি সুন্দর হয়। তাই দেরিতে সফল হয়েছি বলে যে হেরে গেছি তা কিন্তু না। প্রতিটা মানুষ ভিন্ন, যার যার চিন্তা ভাবনা ভিন্ন হয়ে থাকে। তাই পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাকি পথটুকু সহজ করে দিতে পারেন, সেই আশাই রাখছি। আজকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলা হয়ে গেল। আমি যে সব দিক থেকে পারফেক্ট তা কিন্তু না, আর খুব বেশি যে জানি তাও না। তারপরেও নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক আপুরাই আমাকে অনেক সময় কমেন্ট করে থাকেন, যার কারণে একটু করে বলা। আশা করছি আপনারা খুব সহজভাবেই নেবেন। যাই হোক, এর মধ্যে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এখানে টুকটাক অনেক কিছুই গোছানোর প্রয়োজন ছিল, এগুলো গুছিয়ে নিলাম। একদিন কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখলে এরপরে বাকি দিন প্রায় সপ্তাহখানেকের মতো বেশ স্বস্তিতেই কাটানো যায়। টুকটাক কিছু বাজার এনেছিলাম, যেগুলো এখন অবধি জারই রাখা হয়নি। কিছু জার রিফিল করার ছিল, ওগুলোই করে নিয়েছি। প্রতিদিন তো আর সেম কাজগুলো থাকে না, তো কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে পুরোটা সপ্তাহ যেরকম আরামায়েশে কাটানো যায়, সেই সাথে পুরো মাসটাও অনেকটা সহজ হয়ে যায় কাজকর্ম গোছানো। পাশাপাশি আরও অনেক কাজ ছিল, যেগুলো গুছিয়ে নিয়েছি। যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি আমার এ ধরনের সাদামাটা ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি যেহেতু একজন গৃহিণী, আসলে চাইলেও এর বাইরে যে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই সুযোগটুকু আর হয়ে ওঠে না। তারপরে চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে এই ধরনের ফ্যামিলি ব্লগগুলো আপলোড করার। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে। আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখা শুরু করছেন বা দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা দেখা শেষ করে ভালো লাগে কোথাও কোনো অংশ, তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যে সকল আপু ভাইয়ারা এই কাজটি এই মুহূর্তে করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার ভিডিওগুলোকে সাপোর্ট করে যাবেন। আশা করছি ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি এসেছি, হেরে গিয়েছি, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, নতুন করে নতুন কিছু শেয়ার করেছি। অনেক হিবিজিবি কাটিয়ে আসলে এই জায়গায় আমার আসা, সেই সাথে আপনাদের সঙ্গে টুকটাক কিছু ব্লগ শেয়ার করা। নিজের ইচ্ছা থেকেই না এই জায়গায় আসি কাজ করার জন্য, নিজের মতো করে
কিছুটা সময় আপনাদের সঙ্গে গল্প করতে পারি। কিছু কিছু জিনিস থাকে যেগুলো চাইলেও সহজে দূরে সরানো যায় না। তার মতোই হয়ে গিয়েছে এই জায়গাটা। কখন যে নিজের এতটা ভালো লাগার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। মাঝে মধ্যে তো অনেক ভাবি যে আর ভিডিও শেয়ার করব না, কিন্তু অনেক আপুরাই আমাকে অনেক বেশি মিস করবেন, কমেন্ট করে তাদের মনের ভাবটুকু প্রকাশ করেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটাই আমার অনেক বড় প্রাপ্তি। আসলে আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করব। নিজের কাজকর্মের পাশাপাশি যতটুকু সম্ভব হয় বাচ্চাদেরকে নিয়ে একটু সময় করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আশা রাখছি ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে, দেখতে থাকেন। যাদের কাছে এই মুহূর্তে ভিডিওগুলো ভালো লাগছে না, তবুও আশা রাখছি যে দেখতে দেখতে না হয় একটা সময় ভালো লাগবে। আসলে একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না, কখনো সে সবার পছন্দের হতে পারবে না, সেটা খুবই স্বাভাবিক। আর এটাকে আমি খুব সহজভাবেই মেনে নিই। আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, আমি অনেক কিছু শিখছি, দেখছি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এর মধ্যে আমি টুকটাক অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। কিছুদিন কাজগুলো গুছিয়ে নিলে না মনের মধ্যে একটা অন্যরকম স্বস্তি কাজ করে। এই কাজগুলো গুছিয়ে নিতে নিতে প্রায় দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, যার কারণে সব কাজগুলো একটু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছিলাম। এর পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় আমার রান্নাবান্নার কাজগুলো করতে হয়েছে। বাসাটা কিন্তু আমি পুরোটাই আজকে একটু করে মুছে দিয়েছি। প্রায় 3-4 দিনের মতো তো এমনিতেও চলে যাবে, এর মাঝখানে আর মুছতে হবে না, একটু ক্লিন করে রাখলেই হয়ে যাবে। তো এর মধ্যে হচ্ছে জোনাদের বাবা 2টা মুরগি নিয়ে এসেছিল, এগুলো কাটিয়ে আনতে বলেছিলাম। তো বাকি কাজ গুছিয়ে আমি এখানে এগুলো রেখে দেব। এই কাজগুলো যদি করে রাখি পুরো মাসটা হচ্ছে আমার একটা টেনশন ফ্রি কেটে যায়। ওভাবে টেনশন করতে হয় না যে কি রান্না করব বা কি দিয়ে কি করব। খুব অল্প সময়ে আমি এই কাজগুলো গুছিয়ে নিতে পারি, কারণ রান্না বান্না করার সময় যদি আমি চিন্তা করতে থাকি যে আমি কি রান্না করব, তখন কিন্তু এমনিতেও অনেক দেরি হয়ে যায়, সেই সাথে রান্নার কাজটাও অনেকটা কঠিন মনে হয়। তাই আগে থেকে বেশ কিছু কাজ আমি গুছিয়ে রাখি সব সময়ের মতো। সেই সাথে আমার কাছে মনে হয় সময়ের মধ্যে যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তখন সব কাজই অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে আমি পরিমাণ অনুযায়ী যতটুকু নিব এই বক্সগুলোতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই বক্সগুলোর কথা বলাতে একটু মনে হলো, বেশ কিছুদিন আগে আমাকে 2টা আপু কমেন্ট করেছিলেন এই বক্সগুলো আমি কোথায় থেকে নিয়েছি। আমাদের এখানে যে লোকাল মার্কেটগুলো আছে আমি ওখান থেকে এই বক্সগুলো নিয়ে এসেছি। দামটা খুবই কম ছিল, মাত্র 60 টাকা করে ছিল বক্সগুলো। 2টা বক্স আমি 120 টাকা করে এনেছি, আর এর বাইরে বেশি ছিল না, শুধু 2টা বক্সই ছিল। এই বক্সগুলোতে মাছ মাংস রাখলে গোছানো যেমন থাকে, দেখতেও ভালো লাগে। আর আমাদের পরিবার অনুযায়ী একটা বক্স বের করলেই হয়ে যায়। তো ওরকম করে আমি হচ্ছে মাংসগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। এই কাজটা গুছিয়ে রাখলে 1 মাসের মতো আমার আর ঝামেলা করতে হয় না। যতটুকু প্রয়োজন বা একদিনের জন্য আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি এটার মধ্যে গুছিয়ে রেখে দিই, যাতে সহজ হয়ে যায়। রান্না করার সময় তেমন একটা ঝামেলাও হয় না, প্রয়োজন অনুযায়ী জাস্ট বের করে নিই। আর যখন বেশি প্রয়োজন হয় আলাদা বক্সে আমি রেখে দিই। এভাবে করে কিছু কাজ গুছিয়ে রাখলে কাজগুলো অনেক সহজ হয়, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। এভাবে করে যদি পুরো মাসের মাছ মাংসের বাজারটা গুছিয়ে রাখা যায় তখন কিন্তু একজন গৃহিণীর জন্য অনেকটা স্বস্তিময়। সেই সাথে রান্নাবান্না করার জন্য কি রান্না করব সেই চিন্তাটাও আর থাকে না। এভাবে করে সপ্তাহে কি রান্না করব গোছানো থাকে, এতে করে কাজটা যেমন সহজ হয়ে যায়। একদিন কষ্ট করে কাজটা গুছিয়ে নিলে পুরো সপ্তাহ বা পুরো মাস খুবই আরামে কাটানো যায়। তো আমি সবসময় এরকম করে থাকি। তাছাড়া যখনই আমার বাসায় মুরগির মাংস রান্না করা হয়, হাড়যুক্ত যে মাংসগুলো ওগুলোই খাওয়া হয়, যে বোন পিসগুলো থাকে
ওগুলো আমি আলাদা বক্সে রেখে দিই। তো পরে এগুলো দিয়ে যে কোনো ধরনের বিকেলে স্ন্যাক্স আইটেম বানিয়ে থাকি। এতে করে বাচ্চাদের জন্য আর এক্সট্রা করে কি বানাবো, কি রেডি করব ওটা চিন্তা থাকে না। এভাবে করেই আমি সবসময় কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখি, যাতে পুরো মাসটা একটু টেনশন ফ্রি থাকতে পারি। সেই সাথে ঝামেলাবিহীন পুরো মাসটাই কেটে যায়, খুব ভালো লাগে। একজন গৃহিণীর তো সারাদিনের ব্যস্ততা শেষ থাকে না, তার উপরে বিভিন্ন কাজকর্ম করতে হয়। সব মিলিয়ে যদি রান্নাবান্নার কাজটা আগে থেকে কিছুটা গোছানো থাকে, তখন কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো প্রতিবারই নিজে এই ধরনের টুকিটাকি কাজ গুছিয়ে রাখি, ওই তো নিজের কাজটাকে সহজ করার জন্য আর কি। আজকে দুপুরে আমার তেমন কোনো রান্নাবান্না ছিল না বা রান্নাবান্না করতে হয়নি, কারণ পাশের বাসার আন্টি সেই সকালে ফোন করে বলেছিল, তুমি কিন্তু আজকে রান্না করো না, আমি খাবার পাঠাবো। এই তো খাবার অলরেডি আঙ্কেল এসে দিয়ে গিয়েছিল। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। পরে দুপুরে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। বিকেল করে এখন একটু করে বাহিরে বের হই, খুব ভালো লাগে। তাছাড়া পরিবেশটা এত স্নিগ্ধ থাকে, সাথে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগে। শীতের বিকেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো একটু করে বাহিরে এসে হাঁটাহাঁটি করি। সেই সাথে কিছু গাছ জোনাদের বাবা লাগিয়েছিল, তো প্রতিদিন একটু করে বাহিরে বের হয়ে দেখি যে কতটুকু কি হলো। আজকে বিকেলে দুপুরে রান্নাবান্না তো আর করা হয়নি, যার কারণে বিকেল করে একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম। বাচ্চাদের কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ। সেই সাথে বিকেল করে তো কিছু একটা বানানো হয়, প্রায় সময় এটা সেটা বানিয়ে থাকি। তো আজকে একটু করে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে নিয়েছিলাম, ওটাই এখন ওদেরকে দিব খাওয়ার জন্য। প্রায় সময় আমি চিকেন দিয়ে করে থাকি, অনেক সময় চিকেন অথবা সসেস দুইটা মিলিয়ে একসাথে রান্না করে থাকি। বিকেলের নাস্তায় টুকটাক কিছু একটা হলেই হয়ে যায়। আর আমি তো প্রায় সময় চা দিয়ে বিস্কিট অথবা এভাবেই আসলে খাওয়া হয়। আহামরি যে প্রতিবার কিছু একটা করি তা না, তবে হাতে যখন সময় থাকে ভালো লাগে তখনই কিছু একটা বানাই। তা না হলে ওই রেডিমেড খাবার আর কি, বিস্কিট, ব্রেড অথবা কেক এগুলি থাকে। মাগরিবের নামাজ আদায় করে একটু করে বাহিরে বের হবো টুকটাক কিছু বাজার করার জন্য। দেখতে দেখতে তো প্রায় রমজান মাস চলেই আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো টুকটাক কিছু বাজার আছে প্রতিদিনের জন্য আর কি। রেগুলার তো অনেক কিছুই প্রয়োজন হয়, তাছাড়া সবজি তো সপ্তাহ পরপরই লাগে। তার থেকে বেশি দিন যায়ও না, তার আগেই দেখা যায় মার্কেটে যেতে হয়। আজকে একটু করে বাহিরে বের হয়েছি, টুকটাক কিছু কেনাকাটা লাগবে ওগুলোর জন্যই। তো বাচ্চারা রেডি হয়ে গিয়েছিল, আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, পাশাপাশি এখানে একটা মার্কেট আছে, ওখানেই যাচ্ছি। এখানে আমার খুবই কম আসা হয় বললেই চলে, একেবারে কম। আমি মনে হয় প্রায় 1 থেকে 1.5 মাস পর এখানে এসেছি। আমাদের বাসার কাছে যেমন নেস্টো, লুলুতে আমার প্রায়ই যাওয়া হয়, সপ্তাহখানেক পরপরই যাওয়া হয়, কিন্তু এখানে আমি খুব কমই আসি। আজকে জোনাদের বাবা বলাতেই এখানে আসা। এখান থেকে টুকটাক নিব বলেই অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছিল। মোজাহিদ বলছিল ওকে একটা মিল্কশেক দেওয়ার জন্য, তো বললাম যে কি নেবে, ও বললো চকলেট ফ্লেভারের নেবে, তখন ওকে ওটা দিলাম। এর মধ্যে আমরা অফ ক্যামেরায় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। এখন সব কিছু কেনাকাটা শেষ, কাউন্টারে চলে যাব। আসলে বাজার করতে আসলেও অনেক ঝামেলা, অনেক কিছু নিতে হয়, সেই সাথে এগুলোকে বাসায় গিয়ে একসাথে গুছিয়ে রাখা, নির্দিষ্ট জায়গায় সব কিছু গুছিয়ে রাখাটাও কিন্তু অনেক ঝামেলা। তো অনেক কাজ করতে হয় একসাথে। তো যাই হোক, বাজার করা তো হয়ে গিয়েছে, এখন আমরা কাউন্টারে চলে এসেছি। একটু করে উপরে ঘুরতে গিয়েছিলাম, চাচ্ছিলাম যে কি এসেছে বা কি কালেকশন ছিল। ওখানে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট পছন্দ হয়ে যায়, তো ওটাও নিয়ে নিয়েছি। এখন আমাদের বিল পে করা হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।